আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপর যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে মোবাইল কোম্পানিগুলো মূলত মোবাইলে কি কি স্ক্যাম করে থাকে। তো আমার মনে হয় তুমি পুরো ভিডিওটা দেখবা, এতে করে হইব কি যে মোবাইল কোম্পানি তোমাদের সাথে কি কি স্ক্যাম করতে পারে আর তোমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারবা, এটা তুমি শিখে যাবে আর কি অটোমেটিকলি। তো চলো আজ আর কথাবার্তা বাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যে স্ক্যামটা হয় এটা হলো ভাই ডিসপ্লের মধ্যে ব্রাইটনেসের যে নাম্বার নিটস 4000 নিটস 3500 নিটস এই জাতীয় কথাবার্তা বলে না কোম্পানি। আসলে এটা সম্ভব হয় একমাত্র মনে করো যে ডিসপ্লে যে কোনো একটা ডেডিকেটেড কালার অথবা যে কোনো একটা ডেডিকেটেড স্থানের মধ্যে ওই 4000 নিটস পর্যন্ত ব্রাইটনেস উঠে, আর বাকি অন্য কালার কিংবা অন্য স্থানে উঠতে পারে না। কিন্তু তুমি তো জানোই যে কোম্পানি মার্কেটিং এর জন্য হাইয়েস্ট যেই নাম্বারটা উঠাইতে পারে এটাই মনে করো যে ভরায়া কোনো মতে দিয়া দেয় আর কি। আরেকটা কথা, ডিসপ্লের মধ্যে আরেকটা স্ক্যাম আছে, এটা হইলো ভাই 120 হার্জ রিফ্রেশের যেটা দেয়, এটা কিন্তু আদেও মনে করো যে ভালো প্রসেসর ছাড়া তুমি 120 হার্জ পুরাটা পাইবা না। কিন্তু দেখা গেছে যে কোম্পানি মনে করে যে একটা ছোট মোটো একটা প্রসেসর দিয়া সাথে 120 হার্জ দিয়া দেয়। এতে করে হয় কি, দেখা গেছে যে মোবাইল 120 হার্জ দিতে গিয়া মনে করে যে ল্যাগ হ্যাংয়ের শিকার হয় আর কি। বেশিরভাগ সময় ব্যাটারি বার্ন হয়, তারপরে মনে করে যে মোবাইলের পারফরমেন্সটা ড্রপ করে এই একটা কারণে যে 120 হার্জ আসলে এটা সিপিইউ কন্ট্রোল করতে পারে না। এই জন্য তো এই জিনিসটাও খেয়াল রাখা উচিত যে ভালো প্রসেসরের সাথে যদি 120 হার্জ দেয় তাহলে এটা কার্যকর হয়, আর বাকি এটা ডুপ্লিকেট হয়ে যায়। তারপরে ভাই যে জিনিসটা নিয়ে কোম্পানি স্ক্যাম করে এটা হলো ভাই সিপিইউ নিয়ে ভাই কিভাবে স্ক্যাম করে। আসলে হয়েছে কি যে সিপিইউ এর মধ্যে যে প্রসেসরের যে আনটোটো স্কোরটা দেখায়, আসলে এই স্কোরটা কিছুই না বলা চলে। মানে এরকমও হয়, দেখা গেছে যে ভাই 7 লাখ 8 লাখ আনটোটো স্কোরের মোবাইলও ভাই পারফরমেন্স হাইগা দেয় আর কি, বুঝই তো জিনিসটা। তো দেখা গেছে যে বড় বড় রিভিউয়াররা যারা মনে করে যে এইভাবে পারফরমেন্স দেখায় যে আনটোটো স্কোরের উপর নির্ভর করে, আসলে এটা সত্য না। কারণ ভাই আনটোটো স্কোর দেখা গেছে আমি অনেক মোবাইল এরকম দেখছি ভাই 3 লাখ 3.5 লাখের আনটোটো স্কোরের মোবাইল ভাই যে পরিমাণ পারফরমেন্স দেয় যা বলার মতো না। কিন্তু একইভাবে যখন আমি আবার মনে করে যে 7 লাখ 8 লাখ আনটোটো স্কোর দেখছি, ওইটা আবার পারফরমেন্স পুট করে ড্রপ মারে আর কি। তো আসলে এটা হলো সিপিইউ বিল্ডিং এর ক্ষেত্রে যে কাজটা হয়, এই কাজটার উপর নির্ভর করে যে আনটোটো স্কোরটা কতটুকু কার্যকর হবে। তো এই নাম্বারটা আসলে তেমন কোনো কিছু না, কিন্তু কোম্পানি এটা অনেক ভালো করে হাইলাইট করে তাদের ওয়েবসাইটে। তো এই জিনিসটা থেকে বাঁচার পরে আরেকটা জিনিস আছে, এটা হইলো ভাই স্টোরেজ। এটা ভাই এত একটা বড় কিছু না, তবে একটা জিনিস যে মোবাইলের দেখবা যে প্রো নন প্রো, যেমন আইফোন 16 এর মধ্যে বাইরেছে আইফোন 16, 16 প্রো, 16 প্রো ম্যাক্স এই জাতীয় 4টা ব্র্যান্ড বাইরেছে না। তো দেখা গেছে যে যেটা একবারে প্রো ভেরিয়েন্ট, এটার মধ্যে মনে করে যে ইউএফএস 3.1 দিছে, আর বাকিটির মধ্যে হচ্ছে 2.2 দিছে। তো এটা নিয়ে তো আর তুমি মনে করো যে বাড়িতে আনছো, আর কয়জনই এটা চেক করে ঠিক মতো, দেখা গেছে পারফরমেন্স ঠিকঠাক দেয় না। তারপরে আরেকটা জিনিস, এটা হলো ভাই র্যামের মধ্যে যে স্ক্যামটা করে, এটা হলো ভার্চুয়াল র্যাম। আসলে যেরকম ভাই ভার্চুয়াল গার্লফ্রেন্ড হয় না, ঠিক এরকম ভাবে মনে করো যে ভার্চুয়াল র্যাম বলতে কিছু হয় না। আসলে হয় কি যে মনে করো যে তোমার মোবাইলের মধ্যে 6GB র্যাম আছে, তো আরো 6GB তুমি এক্সপেন্ডেবল করলে তারপর হয় কি 6GBর পারফরমেন্সটা 10% বা 12% ইনক্রিজ হয়। যে একটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করার সময় মনে করে যেটা বেশি সময় ধরে মানে ক্যাচে রাখে আর কি, আর বাকি আর কোনো কাজে লাগে না। কিন্তু এতে করে দেখা গেছে যে 6GB ইন্টারনাল স্টোরেজ খায় দেয় আর কি। তো আমার মতে এটা একবারে বাজে একটা জিনিস। মানে আমার মতে যাদের মোবাইল এটা আছে তোমরা দেখে কিনো নাই, তারাও এই জিনিসটা অফ করে রাখবা। তারপরে ভাই কোম্পানি যে জিনিসটা নিয়ে স্ক্যাম করে, এটা হইলো ভাই তাদের ক্যামেরা, যেটা এটা ক্যামেরার মধ্যে ভাই হাজার হাজার স্ক্যাম হয়। দেখা গেছে যে ক্যামেরার ফটো যেটা ওয়েবসাইটে দেয়, এটা আমি একবার কালকা বলছি এক ভিডিওর মধ্যে যে মনে করো যে ফটোগুলা এগুলো সবগুলা ডিএসএলআর এ তোলা হয়। তার পাশাপাশি তুমি যারা হাতে ধরে রিভিউ করে তাদেরকেও বিশ্বাস করতে পারবে না, ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝবা। আর তার পাশাপাশি আরেকটা করে কি যে কোয়াড ক্যামেরা সেটআপ সাজানোর জন্য 2 মেগাপিক্সেলের উড়াদুরা অনেকগুলা সেন্সর দিয়ে রাখে। এতে হয় কি যে মানুষের যে 4টা ক্যামেরা অনেক ভালো, আসলে অনেক মানুষ এটা চিন্তা করে যে 4টা ক্যামেরা মানে 4টা ক্যামেরা তো ওকে যদি দেয় নাই, কিন্তু আসলে যে সত্যিকার অর্থে যে ওকে যদি সেইটা এরা ভাবে না ঠিক মতো। তো তারপরে যে জিনিসটা নিয়ে স্ক্যাম করে, এটা হইলো ভাই তাদের সফটওয়্যারের মধ্যে এক তো মনে করে যে অ্যাডমেড উড়াদুরা মারে, দ্বিতীয় আবার মনে করে যে আপডেট যেটা দিবে প্রমিস করে এই আপডেটটা ঠিক মতো দেয় না। আর অনেক কোম্পানি এরকম আছে যে আপডেট দেওয়ার পরে দেখা গেছে মোবাইল আর নষ্ট হওয়া শুরু হয়, কারণ তারা মনে করে যে যাই না বুঝে এরকম করে, হয়তো বা এরকম আর নয়তো এরকম হয় যে তারা যে সফটওয়্যারটা ঢোকায় সেটা তাদের মানে মোবাইলের হার্ডওয়্যার নিতে পারে না, এই জন্য এরকমটা হয়। তো আমার মতে একটা জিনিস যে তুমি কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করবা, তারপরে মোবাইল কিনবা, মোবাইল আপডেট দিবা, এই সেই মনে করে যে মোবাইল আপডেট পাইবা কিনা এটা মানে বিশ্বাস করো। তারপরে যে জিনিসটা নিয়ে স্ক্যাম করে এটা হলো ব্যাটারি, মানে মোবাইলের প্রত্যেকটা অঙ্গে ভাই স্ক্যাম আছে।
তো ব্যাটারির মধ্যে যে স্ক্যামটা এটা আমার কাছে মানে মোটেও ভালো লাগে না, হয়তো বা তোমাদের কাছে ভালো লাগে। এটা হলো ভাই চার্জার ভাই যত বেশি দিবে তোমাদের মনে হয় যে অত তাড়াতাড়ি চার্জ হবে আর তোমাদের জন্য এটা অনেক ভালো, কিন্তু আসলে এরকম কিছুই না ভাই। তোমার চার্জার যত বেশি হবে তোমার মোবাইল তত তাড়াতাড়ি নষ্ট হবে, এতে কোম্পানির লাভ, তোমার কিছু না। না তুমি মনে করো যে 120 ওয়াট কিংবা 200 ওয়াটের চার্জার নিয়ে নিছো, 320 ওয়াটের চার্জার নিয়ে নিছো, কিন্তু এটা কোম্পানির কি, কোম্পানি এটা বানাই দিয়ে দিছে, হাইপে তুলে দিয়ে দিছে, তুমি কিনে নিয়ে আসছো বাড়িতে, তারপর কোম্পানির আর কি যে আসে বলো। কিন্তু তুমি যখন মনে করো যে 1 বছর পরে দেখবা যে ব্যাটারি ফুলে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই সেই পক্ষ চোখর, তখন মনে করো যে তোমার ভালো লাগবো, আদেও না। তো আমার মতে তুমি মোবাইল কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবা, এটা হইলো ভাই তোমার চার্জারটা যাতে 45 ওয়াটের উপরে না হয়। তুমি দেখবা যে ফ্ল্যাগশিপ মোবাইল যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ভাই 45-এর উপরে দিছে না আজ পর্যন্ত। স্যামসাং S24 আলট্রা তার আগে 320 ওয়াট দিতে পারে না, কিন্তু দেয় না কেন? কারণ তারা জানে যে আমার অডিয়েন্সের ধরে রাখতে হবে, আর তারা এমনিতেই বিশ্বাস অর্জন করতেছে না, বুঝো না ব্যাপারটা। তার পাশাপাশি মনে করো অ্যাপেলের তুমি 200, অ্যাপেলে কি জানে না যে আমি 320 ওয়াট দিতে পারবো কিনা? বা সাধারণ চাইনিজ কোম্পানি দেখা গেছে আসবো, আইসা মনে করো যে উল্টা পাল্টা ইউটিউবাররা তারপরে পাশাপাশি মার্কেটিং কইরা ভালো কইরা কইরা মানে হাইপে তুলবো, তোমাদের মতো মনে করো যে চুতিয়া কাটবো, এটাই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু তোমার তো এই বিষয়টাতে সচেতন থাকা দরকার, তাই না? তো আমি যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোর প্রতি তুমি যদি সচেতন থাকো তাইলে মনে করো যে একটা ভালো একটা মোবাইল তুমি পাওয়া যাবে। তো আমার মনে হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।